হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব স্বল্পমোচন প্রক্রিয়া। সেটা কি? যে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় যে উষ্ণতার তারতম্যের কারণে শিলা স্তরের শিলার উপরের যে স্তরগুলো থাকে সেই স্তরগুলো থেকে আস্তে আস্তে শিলাগুলো কি হতে থাকবে না, পেঁয়াজের খোসার মতো ধীরে ধীরে খুলে খুলে আসবে, বা একটা গাছের বাকল যেরকম আস্তে আস্তে খুলে খুলে আসে, ঠিক সেই রকম খুলে খুলে আসবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্বল্প মোচন। মূলত গ্রানাইট জাতীয় শিলায় এই ধরনের আবহবিকার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। দেখো কি বলছে, দেখো, স্বল্প মোচন হলো যান্ত্রিক আবহবিকারের একটি অত্যন্ত কার্যকর প্রক্রিয়া, যেখানে শিলাস্তর পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খসে পড়ে। সাধারণত গ্রানাইট শিলার মতো সুষম দানাদার শিলার উপর এই প্রক্রিয়াটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। মরুভূমি অঞ্চল ও শুষ্ক জলবায়ুতে এই প্রক্রিয়া বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া যেখানে দৈনিক উষ্ণতার পার্থক্য সব থেকে বেশি, সেই সব জায়গায় কিন্তু এই ধরনের প্রক্রিয়া দেখতে পাওয়া যায়। উষ্ণতার প্রভাব দেখো, এই যে একটা শিলা দেখতে পাচ্ছি, এই শিলার উপর কি করছে, প্রচুর পরিমাণে সূর্যালোক করছে। কোন সময়? দিনের বেলায়। কারণ মরু অঞ্চলে আমরা জানি দিনের বেলায় কি থাকে, প্রচুর পরিমাণে উষ্ণতা থাকে। এই সময় দিনের বেলায় প্রচুর পরিমাণে কি হয়, শিলার উপর কিন্তু সূর্যালোক পড়ে। ফলে কি হয়, সেখানে সূর্যালোকের তাপে শিলার উপরের স্তরটি খুব দ্রুত গরম হয় এবং প্রসারিত হয়, কিন্তু শিলার ভেতরের অংশ অতটা উত্তপ্ত হয় না, ফলে তাপ প্রসারণের সুযোগ পায় না। ঠিক তেমনি আবার যখন রাত হয় তখন দেখা যাচ্ছে কি, যে যত তাড়াতাড়ি মরু অঞ্চলে তাপ বা উষ্ণ হয় দিনের বেলা, ঠিক ততটা দেখা যাচ্ছে যে রাতের বেলা কি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, যার ফলে কি হচ্ছে, তাপ বিকৃত হচ্ছে। ঠিক আছে, অত্যন্ত পরিমাণে শীতল হচ্ছে, যার ফলে শিলাস্তরের মধ্যে কি তৈরি হয়, সংকোচন তৈরি হয়, অর্থাৎ শিলার মধ্যে একটা সংকোচন তৈরি হয়। এই বারবার প্রসারণ ও সংকোচনের ফলে দিনের বেলায় শিলার উপরের অংশ প্রসারিত হয় এবং রাতের বেলায় ঠান্ডা হয়ে সংকুচিত হয়। বারবার এই প্রসারণ ও সংকোচনের ফলে শিলার উপরের স্তর প্রচন্ড চাপের সৃষ্টি হয়। অর্থাৎ দিনের বেলায় প্রচন্ড পরিমাণে উষ্ণতা, আর রাত হলে কি হচ্ছে, অত্যধিক পরিমাণে শীতলতা। এই যে তাপমাত্রার যে বৈষম্য, এই বৈষম্যের ফলে শিলার মধ্যে কি হয়, একটা পীড়ন বা টানের সৃষ্টি হয়। তার ফলে কি হচ্ছে, দেখো, এই চাপের ফলে শিলার উপরের স্তরটি ভেতরে মূল শিলা থেকে আলগা হয়ে যায় এবং এক সময় তা গোলাকার বা চ্যাপ্টা খণ্ড হিসেবে খসে পড়ে। এটাই হচ্ছে স্বল্প। দেখো একটা শিলা, এই শিলাটা কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে গা থেকে কি করছে, শিলাগুলো খুলে খুলে এবং বড় বড় গোলাকার চায়ের আকারে নিচে কিন্তু খসে পড়ছে। অর্থাৎ যেরকম একটা পেঁয়াজের খোসা আস্তে আস্তে গা থেকে ধীরে ধীরে খসে পড়ে, ঠিক তেমনি একটা শিলার গা থেকেও কিন্তু এই শিলাগুলো, মূল শিলা থেকে কিন্তু শিলাগুলো খুলে খুলে আসছে। এই প্রক্রিয়ায় যেহেতু পেঁয়াজের খোসার মতো এরকম শিলাগুলো খুলে খুলে আসছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্বল্প মোচন। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্বল্প মোচন কিভাবে হয়। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে। তাই তোমাদের অবশ্যই আমার প্রোগ্রেসিভ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।